ছেলে মেয়েকে বিয়ের জন্য দেখতে আসলে মেয়ের মাথার চুল খোলা রাখা যাবে কি না? যদি ছেলে দেখতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে দেখানো যেতে পারে, অসুবিধা নেই, খোলা রাখা যেতে পারে। লাইলাতুল আফিফা আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাইরে গেলে তো পায়ের গোড়ালি ঢাকা ওয়াজিব, কিন্তু নামাজেও কি পায়ের গোড়ালি ঢাকতে হবে? বিষয়ে আমরা বারবার বলেছি, গোড়ালি এবং আপনার পাতা উপরের অংশ এটা ঢাকাটা নিরাপদ, তবে এটা নিয়ে ফোকায়করণের মতো পার্থক্য আছে। মামুন আহমেদ জানতে চেয়েছেন, নামাজের সেজদার তাসবির পর কি সকল নামাজ ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল দোয়া করা যাবে? কেউ বলেন শুধুমাত্র নফল নামাজে দোয়া করা যাবে, আর মহিলারা যারা একা নামাজ পড়ি তাদের বিধান কি? একা নামাজের কি বিধান জানতে চাইছেন আমি তো বুঝলাম না। সেজদার মধ্যে মাতৃভাষায় দেওয়ার ব্যাপারে মতো পার্থক্য আছে, যে নফল নামাজে করা যাবে, ফরজ নামাজে করা যাবে না। আবার অনেকে আমভাবে সব নামাজে করার পারমিশন দিয়ে থাকেন। তবে সিজদায় মৌলিকভাবে দোয়া কবুল হয়, বিশেষ করে ফরজ নামাজেও আমরা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আল্লাহর বাবার কাছে পেশ করতে পারি। তবে নফল নামাজ এটাতে দোয়া বেশি করা উত্তম। ফরজ নামাজের তাসবিহগুলো শুধুমাত্র সীমাবদ্ধ রাখাই ভালো। আপনি নফল নামাজে বা অন্য নামাজেও কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করলে সবচেয়ে ভালো। আর যদি তাসবিহ পড়েন আর মনে মনে আল্লাহর কাছে আপনার চাওয়া পেশ করেন, সেটাও আপনি করতে পারেন। তবে হ্যাঁ, ফরজ নামাজে আপনি সাধারণভাবে সালাত শেষ করলেন, আর নফল নামাজে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করলেন। আর সালাতের বাইরেও শুধু সেজদা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজদা থাকে, ওই সময়। এরপরে মোহাম্মদ শামিন ইয়াসির আপনি জানতে চেয়েছেন, বাসায় চাচাতো ফুফাতো ভাইরা আসলে মেয়েরা কি আপাদমস্তক ঢেকে তাদের সাথে ভদ্রতার সূচক কথা বলতে পারবে? যদি পরিপূর্ণ পর্দার মধ্যে থাকেন এবং প্রয়োজনীয় কথা বলা লাগে তাহলে বলতে পারেন। প্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা উচিত নয়, কারণ এটি ফিতনার দুয়ারকে উন্মোচন করে। এরপরে আসাদ PSTU আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাত অথবা নফল নামাজ পড়তে হয়? জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয়, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তবে মিডল ইস্টের উলামা ইকরাম এবং অন্যান্য উলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে 2 রাকাত নামাজ, এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা 4 রাকাতের কথা বলে থাকেন তারা জোহরের যে 4 রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে, এই মতটি পোষণ করেন। আর জুমার পরে মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে 4 রাকাত নামাজ পড়বেন। এর বাইরে আর অতিরিক্ত নামাজ পড়াটা সুন্নাহ নয়। তবে সুনানে জায়েদা রয়েছে কিছু এবং প্রাসঙ্গিক আরও কিছু নামাজ রয়েছে, কিন্তু মূল নামাজ হলো এটুকুই।